রোশনাইয়ের গায়ে লাগানো হয়েছে। রোশনাইয়ের তো চান হয়ে গেল, এবার তুই চান করলেই আজকের মতো অনুষ্ঠান শেষ। সন্ধ্যাবেলা তনুশ্রী বলে, আমার আজ এত রিল্যাক্স লাগছে কি বলবো। তখন সুরঙ্গমা বলে, আমারও খুব রিল্যাক্স লাগছে। তনুশ্রী গরিমাকে বলে, আজ রাত কেটে গেলে এবার শুধু তোমার বিয়ের কথা বলবো। সুরঙ্গমা বলে, অবিনাশের বাবাকে ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, তাই বিয়ে করেই অ্যাজ সুন অ্যাজ পসিবল রোশনাইকে নিয়ে চলে যাবে। এদিকে আরণ্যক মন খারাপ করে ঘরে বসে গিটার নিয়ে গান করছে। সেই সময় সেখানে রোশনাই ও বউ সেজে চলে আসে। এদিকে সুরঙ্গমা তনুশ্রীকে বলে, ওদের বাড়ির নিয়ম আছে, বিয়ে না হওয়া পর্যন্ত বর মুখ দেখাবে না কাউকে। তখন গরিমা বলে, রোশনাই কিন্তু এত সহজ সরল মেয়ে না, দেখো হয়তো বলতে পারে বিয়ের আগে বরের মুখ দেখাতে হবে। সুরঙ্গমা বলে, শ্বশুর বাড়ির নিয়ম তো মানতেই হবে। আরণ্যক রোশনাইকে দেখে জিজ্ঞাসা করে, তুমি এখানে? রোশনাই বলে, আপনার দেওয়া পোশাক গয়না পরে সেজেছি, তাই আপনাকে দেখাতে এলাম, আর বিয়ের মণ্ডপে যাওয়ার আগে আপনার থেকে আশীর্বাদও নিতে এলাম। এই বলে রোশনাই প্রণাম করতে এলে আরণ্যক রোশনাইকে তুলে বলে, তুমি মন থেকে এই বিয়েটা শেষমেশ মেনে নিলে রোশনাই? রোশনাই বলে, মানবো না কেন, এত ভালো পাত্র, এত ভালো পরিবার পেয়েছে, আপনার চোখে কেন জল? গরিমা দিদির সঙ্গে ঝগড়া হয়েছে নাকি? আরণ্যক বলে, প্রণাম করতে এসেছিলে, হয়ে গেছে, এবার চলে যাও, আমার চোখের জল নিয়ে তোমার এত না ভাবলেও চলবে। রোশনাই বলে, চলেই তো যাব চিরদিনের মতো। আরণ্যক বলে, তাই তো তোমার এত আনন্দ হচ্ছে। বর সেজে রাজেশ আসছে। সুরঙ্গমা ফোন করে জিজ্ঞাসা করে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এদিকে এখনো রোশনাই আরণ্যকের মান অভিমানের পালা চলছে। যখনই বলে, আমি আমার স্বামীর কাছ থেকে টাকা নিয়ে আপনাকে ফেরত দিয়ে দেব, যেটা শুনে আরণ্যক প্রচন্ড রেগে যায়। আগামী পর্বে বিয়ে শুরু হয়ে যায় সিঁদুর দানের আগে। রোশনাই বলে, মুখ না দেখে আমি কিছুতেই সিঁদুর পরবো না। এই বলে বরের মুখ খুলে দিলে সবাই দেখে রাজেশ বসে আছে বর সেজে। তখন আরণ্যক বলে, আমি এই বিয়ে কিছুতেই হতে দেব না। আর রোশনাই বলে, আপনারা সবাই মিলে আমাকে ঠকিয়েছেন, যার তার সাথে আমার বিয়ে দিয়ে দিচ্ছিলেন, আমি সেজ